কাঁচা আমের এই চাটনিটি আপনারা পোলাও, বিরিয়ানি অথবা যে কোনো স্ন্যাক্স যেমন সমুচা, সিঙ্গারা, মোগলাই পরোটা, পাস্তা, নুডলস এই আইটেমগুলোর সাথেও কিন্তু আপনি এই চাটনিটি পরিবেশন করতে পারবেন। কাঁচা আমের এই চাটনি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে একটা নাইফের সাহায্যে আমগুলোকে কেটে নিতে হবে। আটি থেকে যতটুকু সম্ভব আমের অংশ ছাড়িয়ে নিতে হবে। এরপর আমের স্লাইসগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সবগুলো আম এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমের সাথে 2 ইঞ্চি পরিমাণ আদা খোসা ছাড়িয়ে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একটা প্যানে কেটে নেওয়া আমগুলোকে নিয়ে নিলাম। এখানে সেই আদার স্লাইসগুলোকেও দিয়ে দিলাম। এরপর পানি দিয়ে দিলাম এখানে 2 কাপ ও আধা কাপের মতো। প্যানটাকে ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা চাটনির জন্য কিছু ড্রাই ফ্রুটস রেডি করে নিব। এর জন্য এখানে কয়েকটি খেজুর ভালোভাবে ধুয়ে এর বিচিটা ছাড়িয়ে নিয়েছি ও 1.5 টেবিল চামচের মতো কিশমিশ নিয়েছি। এই খেজুরগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। কিশমিশগুলোকেও এরকম একটু চিকন করে কেটে নিব। এই ড্রাই ফ্রুটসগুলো কেটে নেওয়ার পর এবার আমি আমটা চেক করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এরপর এগুলো ব্লেন্ডার জাগে নিয়ে নিতে হবে। আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই আমের পিউরিটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিব। আমি সম্পূর্ণ আমের পিউরিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার চাটনিটা রেডি করে নিব। একটা প্যানে আমের পিউরিটা নিয়ে নিলাম। এখানে পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আখের গুড়। এরপর চিনি দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর আমটা কতটুকু টক সেটার উপর নির্ভর করেও কিন্তু এখানে গুড় অথবা চিনিটা অ্যাড করতে হবে। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নেড়ে নিব এবং এই আচারে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ভালোভাবে একটা বলক চলে আসার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এরপর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আচারটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন চাটনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চাটনিটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন এটা অনেকটা আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে এখান থেকে এলাচগুলো উঠিয়ে ফেলব। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে চাটনির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চাটনিটা এরকম ঘন হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। তাই এই পর্যায়ে চাটনিটাকে নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি ঘন হয়ে গেলে চাটনিটা অনেক বেশি আঠালো হয়ে যাবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। আপনারা এই চাটনিটা নর্মাল ফ্রিজে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা এরকম হবে। আর অবশ্যই এটি যে কোনো পরিষ্কার কাচের বয়ামে সংরক্ষণ করবেন। আর ফ্রিজের নর্মাল তাপমাত্রায় কিন্তু এটি আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।